কোনো কথাই বুঝতে পারছি না পতি। আমি এখন এই অবশ শিশুকে নিয়ে এই বাসর ঘর কেমন করে কাটাবো? তুমি আমাকে বলে দাও, আমি কেমন করে কাটাবো? পতি, তুমি এখানে শো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তুমি এখানে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে যাও, আমি তোমাকে বাতাস দেব, তুমি ঘুমাও। ঘুমাও রে ঘুমাও রে পরাণে বন্ধু, বাতাস দেই তো মহার
পথে আমি যে কিছুই বুঝে উঠতে পারলাম না। লালা, এখনই আমার শ্বশুরের কাছে আমি জিজ্ঞাসা করব, আপা হুজুর অন্ধকার রজনীতে এই নায়িকা মায়ার যে রূপবানের অভিনয় করতেছে, সে অভিনয় সন্তুষ্ট হয়ে বাগবার হইতে আগত আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কদ্দুস ভাই তাকে 100 টাকাতে পুরস্কৃত করছেন। ধন্যবাদ। আজকে এই রূপবান যাত্রা গানে যে নায়িকার অভিনয় করছেন মায়া,
তার গানে সন্তুষ্ট হয়ে মহিলা মেম্বার পদপ্রার্থী 1, 2 ও 3 নং ওয়ার্ডের জনাবা আসিয়া বেগম তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। মনে হয় গানটা খুব ভালো লাগছে আপনাদের। ইনশাআল্লাহ সামনে আরো নতুন কিছু আছে, ধৈর্য সহকারে বসে থাকুন। ধন্যবাদ। আজকের রজনীতে রূপবানের অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে আমাদের কালিয়াকুর উপজেলা যুগ্ম আহ্বায়ক তাঁতি দলের এবং চাপার ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ আশাউল শিকদার তাকে 130 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। আসলেই জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, তবে চেষ্টা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় আজকে আমি মায়া নায়িকা হতে পেরেছি। আপনাদের ভালোবাসা যদি না থাকতো আজকে আমাকে কেউ চিনতো না। আর পাশাপাশি আমাদের মিডিয়ার ভাইদের জন্য আমি বেশি অত্যন্ত আপনাদের কাছে জনপ্রিয় হয়েছি। তবে মিডিয়ার ভাইদের কাছে আমার একটি অনুরোধ, এটা তাদের হাতে লেখা, তাদের অভিনয় গান আমাদের সাথে কোনোটার সাথে মিলবে না। এই জন্য তারা আমাকে নিয়ে এসেছে, তাদের মতো করে অভিনয় করার চেষ্টা করছি। আপনারা এটা অবশ্যই লাইভ যারা চালাচ্ছেন সেখানে কমেন্ট করে লিখে দিবেন ভালো করে যে এটা এমএস স্যার মানে এলাকাভিত্তিক লেখা বই, এই বইয়ের অনুষ্ঠান আমরা করছি। গানের যদি ছন্দ কলা কৌশল একটু ব্যতিক্রম হতে পারে এটা নিয়ে কেউ মন্তব্য করবেন না, কেউ ফেসবুকে কোনো কিছু লিখবেন না। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই আসসালামু আলাইকুম। বকশিশের এত দরকার নাই। স্বামী, আমি দেখে আসলাম মার উপর বাসর ঘরে কেঁদে কেঁদে আকুল হয়ে তোলের সাথে মিশে আছে। আমার প্রাণের দুলাল রহিমকে নিয়ে আসবো না কেন? শুনো জাহানারা, তুমি আমার ডাকে সাড়া দাও নাই কেন? আমি বুঝেছি ওই মারুপান বাসর ঘরে ভালোই আছে। ওই তো যে দেখো জাহানারা, মারুপান আমার প্রাণের দুলাল রহিমকে নিয়ে এদিকে আসিতেছে। আব্বা হুজুর, যাও জাহানারা। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমার যেন বড় বিপদ হয়ে গেছে। আব্বা হুজুর, আমি ঘুমের ঘরে ছিলাম, কে যেন আমাকে এসে বলে গেল, ওরে মা তুই নতুন পথে চল। আমি তার কোনো কথাই বুঝে উঠতে পারিনি। আব্বা হুজুর বলুন, বলুন সেই পথ কি, এই কথার মানে কি বলুন? ঠিকই বলেছ মা, ওই পাগলে তো ঠিকই বলে গেছে মা। ওই পাগলে যাহা বলে গেছে এটাই সত্য মা রূপান। মা তোর নতুন পথেই যেতে হবে মা রূপান, তুমি সেই পথেই চলে যাও মা রূপান। মায়ের উপর তুমি তুমি আমার রহিমকে আমার খুলে দাও মা, আমি আপনি নয়ন ভরে দেখি। আমাকে হাসি মুখে বিদায় দিন। মা তোমাকে আমি হাসি আমি মুখে যেন বিদায় আমার দিলাম। স্বামী নিয়ে ওই 12 বছর বাণিজ্য কাটিয়ে আবার যেন আপনাদের কাছে ফিরে আসতে পারি। মা রূপান, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি যেন আবার ফিরে আসো মা রূপান। বিদায় দিন বিদায় দে পিতা গো।
ও হয় আম্মা বিদায় দেওয়া মানে গো আমার হাব্বা আম্মা গো আমাকে হাসি মুখে বিদায় দিও আমাকে বিদায় দিও বারো দিনের স্বামী লইয়া গো ও আব্বা চললাম নির্বা শোনে গো আমার আব্বা গো তোমাকে আমি আশীর্বাদ করলাম তুমি যেন চির সুখী হতে পারো মা রূপবান তুমি যাও, তোমাকে আশীর্বাদ করে দিলাম হেও দুয়া করবেন আব্বা গো ও আম্মা থাকি যেন সুখে গো আমার আব্বা আব্বা আম্মা আমাকে হাসি মুখে বিদায় দিন না হলে যে নিশি ভোর হয়ে গেলে আমার স্বামীর যে অমঙ্গল হবে আমাকে তাড়াতাড়ি বিদায় করে দিন আমার যে আর বিলম্ব করা যাবে না আমাকে বিদায় করে দিন 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 আম্মা দিন আমার স্বামীকে আমার বুকে দিন আম্মা দিন যাও মা আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি যেন চির সুখে সুখী হতে পারো মা রূপবান আমাকে বিদায় দিন আমি পারলাম না আপনাদের সেবা করতে। ওই আল্লাহ গো শাশুড়ি শ্বশুরের সেবা গো ওই আল্লাহ হইল না আমার বাচ্চা গো আমার আল্লাহ আল্লাহ গো তুমি কেঁদে কেঁদে আমার কাকুল করার তুলনা মা রূপবান আমি তোমাকে আশীর্বাদ করি মা রূপবান তুমি যেন চির সুখী হতে পারো মা রূপবান তুমি যেন চিন্তা করিবে না মা রূপবান এলো দোয়া করবে আম্মা গো ও আম্মা আসি যেন ফিরে গো আমার আব্বা আম্মা গো আব্বা করো না মা রূপবান তুমি যেন চির সুখে সুখী হতে পারো মা রূপবান যাও মা তোমাকে আমার নয়ন করে আশীর্বাদ করি তুমি চির সুখে সুখী হবে মা রূপবান তোমরা সবাই দেখে রেখো গো ও আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে তোমরা দেখে রেখো রে খিদা লাগলে খেতে দিও গো ও আম্মা আমার প্রাণে শ্বশুরকে তুমি খেতে দিও রূপবান তোমাকে আমার নয়ন করে তোমাকে আশীর্বাদ করি মা আমি চললাম মাগো আমাকে বিদায় দিন মাগো
আমাকে বিদায় দে, আমার যে যাবার সময় হয়ে গেছে। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও তুমি দুঃখ করো না মা রূপবান। তোমাকে নয়ন করে আমি আশীর্বাদ করে দিলাম মা রূপবান। বিদায়।
দক্ষিণের দরদি আর কেউ রইল না। আমার যে সব কিছু হারিয়ে গেল মাগো, হারিয়ে গেল। আমার কেউ রইল না রে, এই দক্ষিণীর দরদিয়া কেউ হইল না রে, আমার কেউ রইল না রে, এই দক্ষিণীর দরদিয়া কেউ হইল না। আমার জানো সবাইকে হারিয়ে ফেললাম।
রইল না রে। এই দুঃখিনীর আপন বলতে কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদি আর কেউ হইল না রে। আমার কেউ রইল না রে। কাঁদতে কাঁদতে জনম গেল শেষ হইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদি আর কেউ হইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে। ওগো স্বামী, সত্যি মার উপর চলে গেল। আমি মা হয়ে এই জ্বালা কেমন করে সহ্য করব? আমি যে আর সহ্য করতে পারছি না। মার উপর যে পথে চলে গেছে, আমিও সেই পথে চলে যাব। তারা মার উপর আমি আসছি। আমার দয়াময় খোদা, একে একে আমায় সবই ছেড়ে চলে গেল। আমি একা একা আমি কিভাবে থাকি? ও খোদা, মারও বড় চলে গেল, ওই বাবা রহিমা চলে গেল, জাহানারাও আমাকে ছেড়ে চলে গেল। এ আমার দয়াময় খোদা, আমাকে এত বড় রাজ্যের সম্রাট বানিয়া এত জ্বালা যন্ত্রণা আমাকে কেন দিলে খোদা? আমি তার সহ্য করতে পারছি না খোদা। মারুব্বান বাবার ওই জানারা যে পথের প্রতীক হয়েছে, আমিও সেই পথে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনাদের আজকের নাটক তো ভালো লাগতেছে ইনশাল্লাহ। তো আমাদের আজকের রঙিন রূপবান যাত্রাপালায় অভিনয়ে সন্তুষ্ট হয়ে, রূপবানের চরিত্রে অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের কালিয়াকুর পৌরসভা ৪ নং ওয়ার্ড যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার বন্ধুবর ফরাজ হোসেন ৫০০ টাকা দিয়ে রূপবানকে পুরস্কৃত করলেন। একই অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের নাট্যগোষ্ঠীর, চন্দ্রা নাট্যগোষ্ঠীর সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন, যেহেতু সময় নেই কথা বলতে পারলাম না। সবাই ভালো থাকবেন। আমি যে বাদশাহের বাড়ির পাহারাদার, আমি যে পাহারা দিতে দিতে বহুত হয়রানি হয়েছি। আমি এখন একটু বিশ্রাম নই। ও জল্লাদ!
পাড়ার লোকে দেখলে পরে গো ওহ দারোয়ান হবে কোনো পায় রে দারোয়ান রে দয়া করে দাঁতটি খুলে দাও দয়া করে দাঁতটি খুলে দাও দারোয়ান ভাই রাত্রি হলে দারোয়ান রে ও দারোয়ান লোকে বন্ধ বলবে রে গেটের দারোয়ান দয়া করে খুলে দাও দারোয়ান আমি যে বড় বিপদে পড়েছি মুখে বলবে রূপবানি গো ও রূপবান ছেলে কোথায় পেলে রে গেটের দারোয়ান ভাইও রে দারোয়ান ভাই সোনার বান, আমি তোমাকে দ্বার ছেড়ে দিলাম, তুমি যথা ইচ্ছা তথায় চলে যাও রোবান। ঠিক আছে দারোয়ান ভাই শোনো দারোয়ান আমি 12 বছরের জন্য এই রাজ্য ছেড়ে বনবাসে চলে যাচ্ছি তুমি যে আমাকে দ্বার খুলে দিয়েছো এই কথা তুমি কাউকে বলবে না কাউকে বলবে না ঠিক আছে রোবান, আমি কাউকে এই কথা বলিব না রোবান। হগো মেহেরবানি খোদা আমি কোন জায়গায় এসে পড়লাম আমার সামনে যে অথই অন্ধকার আমি যে পথ হারিয়ে ফেলেছি আমাকে পথ কে দেখাবে ওই দরবেশ বাবা যে বলেছিল যদি পথ হারিয়ে ফেলি সে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে আমি যে অন্ধকার দেখছি না না আর কিছুটা পথ এগিয়ে যাই দেখি আমি কোনো পথের দিশা পাই কিনা পথের দিশা পাই কিনা ও চাচা কই গেলি রে চাচা আসলে হ্যালো আরে চাচা আবাকছি রে বাইস্তা আবাকছি, একটা গরম না গরম আবাকছি গরম রে আবাকছি। তো বাপ ফাড়ানো যায় তোর ফাড়ানো যাচ্ছে তাই না আর শীত তো দাদা বেতাল বুঝছ, তোর নানি ছাড়ে না, এবার আর কোনো যাইও না। ওই চাচা যখন বেশি রাগুনি দে দাও দেখি একটা আগুনি দাও, শীত তো ভালো। ও কুল দরিয়ার মাঝে আমার বাগানা ওরে মাঝি পায়া যাও রে যাও
রে কইয়া রে মাঝি বায়া যাও রে চাচা এই চাচা একটা কথা বলবি কি রে চাচা যে গাড়ি নৌকা বেরোছি এই ঘাটে মানুষ পার হয় না কেন মানুষই নাই আইব কন্তনে মানুষ আছে না দেশে তা আমাকে গোষ্ঠী বাস্তু কেমনি কো খালি ভিক্ষা করকা কেউ ই দেখে ভিক্ষা তো দেবো না দিব না কে এই একেবারে ঘাটটার মধ্যে আমরা বসে রয়েছি একটা মানুষ আহে না একটা যাত্রী আহে না আমরা কেমনি বাসুন পাও চাচা রে হ্যাঁ কি করি এখন ক পকেটে নিয়ে পয়সা কি খাইবার ম্যান বাঁচবো ক একটা লোক নেই তাহলে চাচা আই নাও ঘর নাও গাই রে আচ্ছা তোমায় চাচা রে চাচা যে মশা রে মশা ওই কয়লা গেল আছে যাত্রী আহে না রে চাচা হ্যালো হয়তো হয়তো ঘাট পাড়ে দুটো মাঝি দেখা যাচ্ছে দেখি ওই মাঝিরা দয়া করে আমাকে পার করে দেয় কি না মাঝি ভাই আরে ও মাঝি ভাই ও মাঝি পার করো, পার করো ঘুরে রে ও ঘাটে।
যাওয়া যায়। বিপদে পড়েছি মাঝি গো, ও মাঝি ওই পারেতে যাব গো ঘাটির মাঝি ভাইও রে। তোমরা যদি পারি না করো রে, ও মাঝি হবে কি পাহাড় রে ঘাটে মাঝি ভাইও রে। মাঝি ভাই, ও মাঝি ভাই, ওই কারাদানি আইছে রে। এই কেরাইছে এ কলম মাছ সব আমাকে মরছে। একটু ওই পারে পার করে দাও না মাঝি ভাই। পারবো না গো, তুমি পারবো না। ঘুমাইছিলাম না তুই জ্বালা আর ভালো লাগে না রে। আর আমরা তুমি পার করে দিব। মাঝি ভাই, আমার কাছে দিবার মতো কোনো পয়সা নেই মাঝি ভাই। দিলে দিদি আপনার পারও নাই। ও কথা বলো না মাঝি ভাই, আমাকে দয়া করে পার করে দাও। ঠিক আছে মাঝি ভাই, আমাকে ওই পারে পার করে দাও, আমি তোমাদেরকে বকশিস দিব। আর সে বসিটা কি করবো? আমরা যে বসিতে যে মাছ মারি, বড় বড় বোয়াল মারি, হোল মারি, আমরা বসিতে কি করবো? মাঝি ভাই, তোমরা শুনতে ভুল করেছো, আমি সেই বর্ষির কথা বলিনি, বলেছি বকশিস দিব, উপহার দেব। আচ্ছা বুঝেছি, ঠিক আছে, আমাকে ওই পারে পার করে দাও, আমি তোমাদেরকে কিছু দিব। ওই চাচা, ওই বেটিতে নাকি কই আনছে না? কি কয় আমরা বসি দিব, বসি। তোর বসি আমাকে ছবি কাকু তো কত হাই না ও। মাছ বাইরে পেয়ে দিছি আমি কি তাই আমার করবো? বসি না না না, আমরা পারতে পারবো না। ও চাচা, হ্যাঁ বসি না, বকশিস, বকশিস, বকশিস বকশিস। ও আচ্ছা তাহলে আসো দিদি, আমাদের লোক আসো। আমার লোক উঠা বসো, আমরা তোমাদের পার করে দিচ্ছি। ঠিক আছে মাঝি ভাই, মাঝি ভাই, আমি ওই পথে দিয়ে আসার সময় এই ঘাট পারে কে যেন গান বলছিল, অনেক সুন্দর শোনা গিয়েছিল, আর একটি গান শোনাবে মাঝি ভাই। আচ্ছা, শোনাইবো। ও দিদি শোনাবো গান। বলরাম রে, আমার দেহ কালার লইয়া রে, ও মন রে।
ভাই, আমি তোমাদের বলছি, তোমরা আর এই গান গেও না মাঝি ভাই। গাহান গায়ে আমাকে মুখ দিয়া আমরা কি গাহান কে বেটির মুখ দিয়ে গাই না? আরে বেটি কাম দেখে বেটি কি হইছে না রে ভাতিজা, কাম তো আমার মুখ দিয়াই যাই, হয়তো উনির কোনো ব্যথা থাকতে পারে তাই তাই কান্দে। আচ্ছা দিদি, আমরা তোমাকে পরে পার করে দিচ্ছি, আমাদের বক্সিস জ্বালাও। শোনেন মাঝি ভাই, আমি বাড়ি হতে আসিবার সময় আমার আম্মা জান আঁচলে যেন কি বেঁধে দিয়েছিল, আমি তা জানি না, তবে যা বেঁধে দিয়েছি আমি তাই তোমাদেরকে দিব মাঝি ভাই। মেয়ে তো ব্যথা চালাক, আমাকে দেব 2 আনা পয়সা, 7 কিলো কাঁচালের এই নাও মাঝি ভাই, কাঁচা রে। তোমাদের এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না মাঝি ভাই। চাচা ও মাঝি ভাই, মাঝি ভাই, তোমরা এখানে তো চিল্লাচিল্লি করছো কেন মাঝি ভাই? আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। আমরা পারবো না, আর আমরা পারবো না পারবো গো, না। আমরা আর পারবো না, আমরা খেয়ে ওই 2 আনা পয়সা, তার সাথে সে পিতলের টুকরে। দেখি মাঝি ভাই, এই যে দেখো, দিও না মাঝি ভাই, দিও না। ওই পেটিটার ভাড়া কত মাঝি ভাই? 2 আনা, মুখে 2 আনা, মাত্র 2 আনা? 2 আনা। না, তাহলে তোমরা নাও, তোমাকে আমি 200 টাকা দিয়ে করে দিচ্ছি। দিও না মাঝি ভাই, ভালো হয়েছে, আমার টাকা দিও টাকা, না। আমার টাকা টাকা। চিল্লা চিল্লিয়া মাঝি গো, ও মাঝি, অমূল্য রতন রে, আয়, আয় বেটি কয় কি? মাঝি গো। এরম বললো রতন। যে চিনাছে সে নিয়াছি গো, ও মাঝি, সাগর রাজার ঘনব ঘাটের গোটা, মাঝি ও চাচা, গো। বেটি কয় কি? অমূল্য ধন, হায় রে, হায় রে। বললাম কি, হ্যাঁ? হায় রে, হায়। রাতি নিশি হলে দেখবে গো, ও মাঝি, উত্তর বাড়ি দালান গো ঘাটের গোটা, মাঝি গো। হ্যালো, যাক, যা হয়েছে তো হয়েছে, আয় অন হিসাব পাতি করে নো চলে যায় বাড়িতে, কিছু আঠা মাঠা রয়ে নো চলে যাই। আয় আমার পাশা পাশা আয়।
কাজের রাজা रे दिन दुनियार मालिक उसको हमको एक का शिकार मिले मेरे मालिक हमको एक का शिकार मिले एक की शिकार मिली नहीं जिसके मालिक हमारे लाख की खींचने वाले मालिक हमारे लाख की खींचने वाले हमें तुहार काছে কোনো অন্যায় করিনি রে মা আমি তোহার কাছে কোনো অন্যায় করি নাই মালিক আমার একটি শিকার মিলিয়ে দে আমি শিকার খুঁজিতে খুঁজিতে আমি বড় হটন হয়েছি আমি এখন একটু বিশ্রাম করে নিব রূপবান ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও এই নরপশুকের হাত থেকে আমাকে বাঁচাও আমাকে দয়া করে ছেড়ে দাও আমার কাছে দেবার মতো কিছু নেই আমাকে ছেড়ে দাও না 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 আমাকে বাঁচাও কেউ রক্ষা করতে পারবো না তোকে কে শোনা দানা করা যাচ্ছে আমি আমাকে বলছি তোর কি হয়েছিল মাই তোর কি হয়েছে হে ডাকাতের দল আমাকে আক্রমণ করেছে দয়া করে আমাকে এর হাত থেকে বাঁচাও এর শালার ডাক্তার সোহান আমার সুন্দরী এই ডাক্তার আমি তোদের সুন্দরী ছাত্রী তোদের মাথা ধরতে লাগছে ওকে কথা বলা গেল আমায় দাঁড়াতে করাবেন রানা কথা বলা দেবে কার হয় বলো ঠিক আছে রে ভাই ঠিক আছে আমার দাদুজিকে দে দে আমার খুলে দে আব্বা আব্বা গো আজ তুমি যে বিপদ থেকে আমাকে বাঁচালে তাই আজ থেকে তুমি আমার ধর্মের বান্ধবী আমাকে আর লজ্জা দিবেন না ও কথা বলে হে যে বিধির বিধান হে যে আমার স্বামী ঠিক আছে রে মাইজি ঠিক আছে তুই हमारे মাইজি লাকড়া যে আমার বাপজি না আমি ওকে দিতে পারবো না এন্ডে মাইজি আমি ছোটদের তোলে আমাকে দিও কিন্না করলি বাবা না সে কথা নয় বাবজি ঠিক আছে নাও হে হে মাইজি বাপজি কেমন করে দি আমি বলি বাপজি কে নিয়ে আমি কি আনন্দ কই রে ওই মঙ্গলি আমার মঙ্গলি কই রে তাই
চলো বাবজি, তাই চলো। আমার অটোমে চল। ওগো মেহেরবান খোদা, আজ কতদিন হয় এই বনের মাঝে আমি আমার দাদাকে নিয়ে আছি, আর যে পারছি না, আমি কেমন করে থাকবো। আমার নিদারুণ